এই যে স্ক্রিনের উপরে এখন আপনি ছবিগুলো দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে এই ধরনের ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের ছবি আপনার নিজের ফেস দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে এই ধরনের ফানি ফটো এডিটিং কিন্তু খুবই জনপ্রিয়। এজন্য প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন, উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন প্রিয়, স্পেস দিয়ে লিখবেন টপিক। প্রিয় টপিক লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। এবারে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনি ক্লিক করে দিবেন। এবারে উপরে এখানে সার্চ বার দেখতে পারবেন, আপনি এখানে সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে আপনি এখানে লিখবেন ভাইরাল, VIRAL। আপনি এখানে ভাইরাল লিখে দিবেন। এরপরে প্রথমে যে এখানে পোস্টটা চলে আসবে, ভালো করে দেখুন, এই প্রথম পোস্টের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। এবারে একদম নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে আসলে আপনি এখানে একটা প্রম্পট দেখতে পারবেন। এই যে দেখুন এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে চ্যাট জিপিটি অথবা জিমিনি অ্যাপটাই ওপেন করে দিবেন। যে কোনো দুইটা অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ ওপেন করবেন, প্লাস আইকনে ক্লিক করে ফটোতে চলে আসবেন। এবারে আপনার নিজের একটা ছবি এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার নিজের একটা ছবি এখানে সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে ডানে ক্লিক করব। এবার এইমাত্র যে প্রম্পটটা কপি করলাম সেটা এখানে চেপে ধরে প্রম্পটটাকে আমরা পেস্ট করে দিব। এবার এখানে এই যে দেখতে পাবেন অ্যারো আইকন চলে আসবে, আপনি এখানে অ্যারো আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন চ্যাট জিপিটি অথবা জিমিনি দিয়ে করলে জিমিনি কিন্তু দেখতে পারবেন আমাদের নিজের ছবি দিয়ে একটা ফানি ফটো এডিটিং করে দিবে। এই যে দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি আমাদের কিন্তু সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। উপর থেকে সেভ আইকনে ক্লিক করে আপনি ছবিটাকে সেভ করে নেবেন। আর যদি আপনার ছবিটা পছন্দ না হয়, আবার আপনার নতুন একটা ছবি দিয়ে প্রম্পট দিয়ে আবারও চেষ্টা করবেন, অথবা আপনি চাইলে জিমিনি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। দেখুন জিমিনিকে আমি ছবিটা দিয়েছিলাম, জিমিনি কিন্তু আমাকে এরকম একটা ছবি তৈরি করে দিয়েছে। এটাও আমি সেভ করে রাখি। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এভাবে বারবার প্রম্পট দিয়ে আপনি কিন্তু ছবি তৈরি করে নিতে পারেন। যেটা ভালো লাগবে সেটাকে আপনি রেখে দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন।